দর্শক শ্রোতা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মুসাফির ক্লোজারের দক্ষিণ পাশটা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা ভিটে আমি দেখাচ্ছি, যে ভিটে সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। এই ভিটেটা মুসাপুর যে নদী, সেই নদীর আপনার পশ্চিম পাশের যেই পাড়টা সেখানেই ছিল, এবং এই ভিটেতে আসলে একটা পরিবারের ঘাম, একটা পরিবারের শ্রম এই ভিটে মাটিতে লেগে আছে। এই ভিটেতে এক সময় একটা পরিবার থাকতো। আজকে দেখেন সেই পরিবারের যেই টিউবওয়েল, অনেক স্বপ্ন করে টিউবওয়েল বসানো, এখানে অনেক কষ্ট করে উপার্জন করে একটা টিউবওয়েল এখানে বসানো, অনেক কষ্ট করে উপার্জন করে একটা ঘর এখানে দেওয়া। আজকে দেখেন মাটির জায়গায় মাটি আছে, টিউবওয়েলের জায়গায় টিউবওয়েল আছে। আজকে দেখেন সেই জায়গাটা এখানেই আছে। কিছু জায়গা এখান থেকে আপনার সাগরে বিলীন হয়ে যাচ্ছে, সাগরে প্রতিনিয়ত ভাঙতেছে। আজকে সেই পরিবারটা নেই, যেই পরিবারটা একসময় অনেক স্বপ্ন দেখতো যে এখানে থাকবে, এখানে তাদের বাকি জীবনটা এখানে পার করে দিবে। আজকে তারা কেউ এখানে নেই, যে ঘরগুলো আসলে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই নদীর পাশের ঘর। হয়তোবা এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে, যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো হয়তোবা আগামী এক সপ্তাহ পরে এখানে আসার পরে হয়তোবা এগুলো দেখা যাবে না। যেভাবেই ভাঙতেছে সেভাবে আসলে এগুলো দেখা যাবে না আগামী এক সপ্তাহ পরে আসার পরে। দেখেন কিভাবে আসলে ভাঙতেছে। আমি যদি এখানে এসে দেখাই, যেভাবে আপনার ভাঙতেছে দেখতেই পাচ্ছেন, প্রচুর পরিমাণে আসলে ভাঙতেছে। প্রতিদিন 3 হাত 4 হাত 5 হাত পর্যন্ত এখানে ভাঙতেছে প্রতিদিন। তো এখানে আসলে কি একটা মানুষ, একটা পরিবার এখানে থাকা সম্ভব কিনা? যদিও থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে তাদের প্রতিটা রাত, প্রতিটা দিন তাদেরকে এখানে আতঙ্কে সময় কাটাতে হয়, আতঙ্কে থাকতে হয়। দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে থাকার মতো এখন আর সেই পজিশন থাকার মতো নেই। দেখতেই পাচ্ছেন যে গাছগুলো সেগুলো তারা কেটে ফেলতেছে। এই যে গাছটা কেটে ফেলতেছে। তারপর এখানে বলতে গেলে এই পাশটাতে আপনার সবটাই শেষ। আর একটু মাত্র মানে রাস্তার পাশে আর একটু মাত্র জায়গা এখনও আছে। সেটা হয়তোবা আগামী এক সপ্তাহ পরে যদি আসি, সেটা হয়তোবা দেখা নাও যেতে পারে। তো এই হচ্ছে নদীর খেলা, এই হচ্ছে নদীর আপন পরের যেই বিষয়টা, যে নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। তো এইটাই আর কি। তো এখানে আসলে মানুষরা অনেক কষ্টে তাদের দিন পার করতেছে, এবং এটা থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে যে মুসাফির ক্লোজারের যেই ব্রিজটি সেটি যদি নির্মাণ হয়ে যায়, তাহলে হয়তোবা এটা থেকে এই নদীর পাশের মানুষরা হয়তোবা রক্ষা পেতে পারে।